এই জায়গা থেকে বউ ফোন দিয়ে নেছে, ফোন দিয়ে এরকম লোকজন নিয়ে হারে ধরছে। ধরার পরে আমার রাত্রে ফোন দিছে যে এই জায়গায় এরকম হয়েছে, গেঞ্জাম হয়েছে, তুই আয়। আমি কিছু যে এত রাত্রে তাদের একটা মাই মানুষ যাওয়া সম্ভব না, আমি সকালে যাম। পরে হ্যাঁ করে কইছি যে ভাই আমি সকালে আইতেছি। পরে হ্যাঁ অনেক মারধর করছে, করার পরে আমি কইছি যে ঠিক আছে আমি সকালে আম। পরে আমি সকালবেলা যাই বিদায় আবার হিরে মারছে আমার সামনে, যে মারতেছে কান্দাকাটি করতেছে, আমি শুনতেছি সব কথা। পরে আমি কইছি যে দেখেন আপনারা মাইরেন না, আমি আইতেছি। পরে আমি গেছি ওই জায়গায়, গাড়ি নিয়ে গেছি। যাওয়ার পরে এগুলো কথাবার্তা কইছি, কথা কওয়ার পরে এরা মানে না, এরা টাকা খুঁজছে। আমি কইছি যে আমি তো টাকা পয়সা কিছু আনি না, জানছি তা আমার এটা মানে আমি জায়গা জমিনের লেগে যেটুকু আমার খরচ হয়ে গেছে, আমার 1 টাকাও নাই, কারণ আমি দিতে পারবো না। যেমন ম্যানেজ করি আপনারা এটা সমাধান করেন। করার পরে এই কথা কওয়ার পরে হ্যাঁ মানে যে আমার উপরে দিয়েও আমার সামনে পিড়ে, তারপরে পায়ে বলছে যে ভাই পিড়াইলে তো সমাধান হইতো না, যেমনি সমাধান হইব ওইটাই যেমনি করা লাগবো আমার। পরে আমি হ্যাঁ করে করার পরে কতক্ষণ বয়ে রয়েছি, আমি গাড়িওয়ালার আবার আমার বাড়িতে করাইছি আমার শ্বশুরের নেওয়ার লিগে। পরে আমার শ্বশুর আর যায় নাই, গাড়িওয়ালারে টাকা নিতে পারি, 10,000 টাকা ম্যানেজ করে নিয়ে গেছে। যাইতে পারে না, এর আগেই মানে হেরা আমার জামাইরে মানে মাইকের করে দোকানে লয়ে গেছে চা খাইতে লেগে। নেওয়ার পরে আর তখন আমার যে লোক যারা ছিল এরা আমার লগে এরকম খারাপ ব্যবহার করছে। আমি পায়ে ধরে বয়ে রয়েছে যে ভাই আপনাকে বোন থাকলে আপনারা কি কাজ করতে পারতেন, আমি আপনাকে ছোট বোনের মতন। আমি এই কথা বলছি আর আমার মানে নেই আমার কথা। লোকটা এই যে ভাই আপনারা আমার লাগে এই কাজ করেন, আপনার ছোট বোনের মতন, কিন্তু আর আমার এইটা মানে নেই, আমার লাগে অত্যাচার করছে। দোকানে পাঠাই দিছে, লোক লই পাঠাই দেওয়ার পর এরা দরজা লাগাই দিয়েছে। দরজা লাগাই দিয়ে এরা ওই সামনের রুমে ছিল 3জন ছিল, এরা এদিকে আইনে। আর 2জন আমার একজনে যাইতে ধরে রাখছে মুখ সাথে, আর একজন আমার লাগে শারীরিক সম্পর্ক করছে। হ্যাঁও আছিল, আবার হ্যাঁ আমি পাত ধরছি, আমার কথা মানে না, আবার হ্যাঁ উঠে গেছে, আবার ওই লোকের পাঠাই ওই লোকে আবার যাই ধরছে। পরে আমি কইছি যে আপনাকে ছোট বোন যদি থাকতো আপনারা এই কাজ করতে পারতেন, আমার এটা করলে তোমার জামাইটা আমরা সাইডে দেবো। পরে এই বিদায়ের পরে আবার হ্যাঁ পাশে বাড়ির ভিতরে লোক আছিল, এরা যখন জানছে এই ঘটনাটা, দেখছে মহিলারা দরজার জানলা দিয়ে। কিন্তু আমি আত্মহত্যা করতে চাইছি, কিন্তু আমি যে জীবনে ছোটতে বড়াইছি কোনো সময় এরকম ঘটনা হয়নি। এই জায়গায় যাওয়ার পরে এই ঘটনা হয়েছে, কিন্তু একটা নারীর কাছে সবচেয়ে সম্বলই দেয়। কিন্তু আমার এটা হওয়ার পর তো আমার কি বাচ্চা থাকার মতো কোনো ইচ্ছাই আমার ছিল না। আমি 2বার গেছিলাম আত্মহত্যা করতে, কিন্তু আমি পারিনি। আমি চাইনি যে দুনিয়ার থাকতো এরকম, কারণ সবাই তো জিনিসটা জানছে। আমার নাম রুবেল, আমার বাসা হচ্ছে শ্যামপুকুর 8 নম্বর ওয়ার্ড গন্ডাবাড়ি। আর আমি আজকে 15-16 দিন বাসাতে আছি ঢাকাতেন। আসার পরে আমার ছোট একটা পরিবার আছে, তোজমতি থাকে কামারপুত্রি। কালকে রাইতে আমার ফোন দিছে, তুমি একটু বাসা তাও। আমার ওর ভিতরে যে কি আছে আমি তা জানি না। আমি বাসা দিয়েছি, যাওয়ার পরে ফরিদ আর রাসেল ছিল, কিন্তু অবলাগে আরো লোক ছিল 5-6 জন। 5-6 জন পরে আমি যাওয়ার পরে ভাত করে খাইতে বসি, ভাত খাইতেও জানে আমার, খালি 8টা দোয়াই আমার কথা হতে ছাড়ে আমার মাইলিশটা মারার লগে আমার বুঝে যায় তোর বউ ভাত খেবো না, তুই 4 লাখ টাকা এখনই মুক্তাইলে দিবি। আমি এত টাকা সম্ভব না আনারা, আমার কাল সকাল পর্যন্ত টাইম দেন, আমার পরিবার আসুক, আমার গাইডেন একজন আসুক, বা কোনো গাইডেন না তুই এই রেখে টাকা এনে দিত, আমি এই রেখে টাকা এনে দিতাম না। যখন আমি না কই তখন আমার এসএসি বাড়িতে বাড়ি দিতেছে, আতুর বাড়িতে রানে বাড়ি দিতেছে, মানে আবার এই চেয়ারের ভিতরে আমার এরকম চোখ ঘুটে নেবে, এরকম খামুচ দিছে, মানে ওগুলো টাকা রাইতে দিতে হইব। যাতে এরকম কথা হতে মনে হয় রাইট 2-2:30 পর্যন্ত আমাদের তফসিল করছে, মায়ের বন্ধ নেই, টাকাও পাইতেছে না। এটির পরে
সকাল যখন হয়েছে তখন আমার পরিবারের ফোন দিছি আমি, ফোন দেওয়ানোর সাথে সাথে কথা আবার আমার আমির বাড়ি একমাত্র দুজন মিলে ফরিদার রাসেল বাড়ি দেওয়ানোর পর আমার চিক্ষ শুনে আমার পরিবার কি হলো একলা আয়া বললো। আসার পরে আমার পরিবার আসার পরে দেখলাম ওরা একটু মাইক থামাইছে, থামার পর আমার পরিবারে কইতাছে 4 লাখ টাকা বা এখন 1 লাখ টাকা আমার পরিবারে দিতে। আমার পরিবার 1 লাখ টাকার কথা কইতাছে, কইছে না আমাদের এই মুহূর্তে আমি 1 লাখ টাকা হইব না। ভাই আপনারা জেনে পারেন আমরা একটু বোনের মতন কইতাছি, আমরা তো বোন থাকলে আমরা পায়ে ধরলাম একটু চাইতেন যেমনি লোকেরা হ্যাঁ পরিবারের ব্যাপার যেমনি সম্বন্ধ হয় এমনি সমাধান করেন আপনারা। বারবার এই কথা কয়, এই কথা কোয়ানের লগে যখন ওই টাকার কথা না কইতাছে তখন আবার ওর উপরটা আমার বাড়ি দিতেছে, বাড়ি দেওয়ার লোক আবার পায়ে ধরতেছে ফরিদার রাসেলের, আবার পায়ে ধরতেছে তখন আবার বাড়ি দিতেছে, এবং করতে করতে বাইরে অনেক পর মনে 10-12 বাড়ি দিচ্ছে, বাড়িতে অনেক পর আবার আলাদা করে পাশাপাশি আমার বয়াইছে, বয়ানোর পর মানে 5 থেকে 10 মিনিট আমার জিরাতে দিচ্ছে, জিরাতে দেওয়ানোর পর 3-4 জনকে আমার চা হইতে পাঠিয়ে দিচ্ছে ঠেলা। আমি যাবো না জোর করে আমার পাঠাইছে, পাঠানোর পর মনে পড়ায় আমি করতে 45 মিনিটের পরে আমি আইছি। আসার পর গেট এটাও লাগেন না ওটাও লাগেন না, গেট আমি বাড়ি দিচ্ছি গেট খোলে না, মানে 4-5 মিনিট হয়ে গেছে গেট বাড়ি দেওয়ার পরে আমি গেট খুলছি, খোলে যাই গেট খুলছে, খোলার পরে আমার হাসপাতাল থামা দিচ্ছে এইবার তুই তাড়াতাড়ি এসেছিস। পরে আমি ভিতরে ঢুকে দিয়ে আমার পরিবার কান্দতেছে, মানে এই কান্দার লগে মহিলারা ওখানতে আমার পরিবার থামতেছে, মা তুমি থামো, আল্লাহ যা করবো তুমি থামো, আল্লাহ তুমি মানে আরে মহিলারা বুঝতাম আমাদের জন্য। এই বাড়িতে আসার পরই কোনো কথা নেই বাকি নয়, বারবারই বাগানে দুধ দেয় গলা ধরে দিব, বারবার বাগানে দুধ দেয় 2-3 বার দুধ দিচ্ছে অলরেডি, গলা ধরে দেওয়া হলো। পরে আমি শুনছি, শোনার পরে আমি বলতেছি বোন তো এটা যেমন এটা সুস্থ একটা বিচার কিভাবে পাইতে পারি, আমরা গরিব মানুষ। Oh,